স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। আপিল করে মনোনয়ন ফিরে পেলেন জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কক্সবাজার 2 আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ লড়বেন দাঁড়িপাল্লা প্রতীকে, আর ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে ইসির কাছে ফুটবল প্রতীক চেয়েছেন তাসনিম জারা। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অডিটোরিয়ামে শুনানি কার্যক্রম চলছে। এই শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত, আর নিষ্পত্তি হবে 645টি আপিল। 2013 সালের এই কনভিকশনের উপরে ভিত্তি করে 2018 সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন এবং সেখানে তিনি বৈধভাবেই নির্বাচন করেছেন এবং একই ইস্যু নিয়ে আরো কিছু এরকম যাদের আছে তাদেরটাও প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন। তাদের সকলকে ধন্যবাদ। সকলের জনসমর্থনেই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও 12 দলীয় জোটের কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে তাকে কেউ ভোট না দিয়ে যদি অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে চান সেটি নিশ্চিত করতেও কাজ করবেন তিনি, কিন্তু ভোটাধিকার হরণ করতে আসলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত অভিযোগ করে বলেন, যারা দেবিদ্বারে একটা সময়ে ট্রান্সমিটার চুরি করেছে, মিটার চুরি করেছে, যারা ব্যাংকের টাকা চুরি করা সহ নানান দুর্নীতি করেছেন, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছেন। জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেন হাসনাত। এর আগে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে আগ্রাসন বিরোধী পদযাত্রা করেন। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ট্রান্সমিটার চুরি করছে একটা সময়, মিটার চুরি করছে একটা সময়, ট্রান্সমিটার চুরি করছে, যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরির প্রস্তুতি নিতেছে। আমরা কি ভোট চুরি হতে দিব? আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয়, সেই জন্য ভোটটা দিতে পারে, আমরা সেটার ব্যবস্থা ইনশাল্লাহ করব। জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রুমান শুভকে আটক করেছে চাকসু প্রতিনিধিরা। শনিবার দুপুর 2টায় আইন অনুষদ ভবন থেকে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার পক্ষে অবস্থান, শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে হেনস্থা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে তদন্তে কমিটি ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। তার যে অপরাধের লিস্ট সেটা বলে শেষ করা যাবে না। প্রথমত হচ্ছে তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর ছিলেন। সহকারী প্রক্টর থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন। দর্শক, চট্টগ্রামের ডিসি পার্কে জমে উঠেছে মাসব্যাপী ফুল উৎসব। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ফুল উৎসব কেমন জমে উঠেছে আর দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন জানাবেন আমাদের। আপনাকে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়েছে, এখনো পর্যন্ত লোকারণ্য আমরা দেখতে পাচ্ছি, যেহেতু গতকাল থেকে শুরু হয়েছে মাসব্যাপী ডিসি পার্কের যে ফুল উৎসব। সেই ফুল উৎসবে আমরা সকাল থেকে যেমনটা এখানে দর্শনার্থীদের ভিড় বেড়েছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা হলেও কিন্তু দেখা যাচ্ছে এখনও দর্শনার্থীরা এখনও আছে, যেহেতু 8টা পর্যন্ত এখানে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 8টা পর্যন্ত এখানে ঘোরাফেরা করতে পারবে। বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে এসেছেন, যেহেতু চতুর্থবারের মতো এই ফুল উৎসব, দেশের প্রথম বড় ফুল উৎসব এটি। তো এখানে নানা প্রজাতির ফুল রয়েছে, 140 প্রজাতির ফুল রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন যারা এসেছেন। তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেমন লাগছে? পরিবার পরিজন নিয়ে এসেছেন?
আমি শাকাওয়াত হোসেন শুভ। আমি এসেছি বেসিক্যালি ঢাকা থেকে। তো আসার পরে ভাবলাম যে না, ফুল উৎসব যেহেতু একটা চিটংয়ের হয়েছে, এটা দেখতে যাই। সেজন্য আমার বাচ্চা, আমার ওয়াইফকে নিয়ে এসেছি। তো ডেফিনেটলি এটা প্রকৃতির সাথে একাত্ম এবং পরিবেশ অনেক ভালো, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ফুল উৎসব দেশে তো একটি মাত্র হয়, সবচেয়ে বড় ফুল উৎসব। তো কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে এবং পরিবেশটা খুব মনোরম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে এসেছিলাম চট্টগ্রামে ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে, কিন্তু আমার এখানে আমার জালের বাসা। যখন দেখলাম যে পেছনে মেলা, তো এটা আমি আর মিস করলাম না। তো এখানে একটু ঘুরেই যাই ভেবে আর ঢুকলাম। ঢোকার পর দেখলাম যে না, বেশ বড় সড়ো মেলা, এবং দেখলাম যে এখানে লিখেছে যে 140 প্রজাতির ফুল আছে। এটা শুনে আরো ভালো লাগলো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। দর্শক, তীব্র শীতকে উপেক্ষা করে সৈকতের শহর কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। শীতের বিকেলে সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনে পর্যটকদের যে উপস্থিতি, সেটি বেশ মুখরিত সমুদ্র সৈকত এলাকা। আজকে সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে একেবারে সকাল থেকে এখানে পর্যটকের মুখরিত আমরা দেখতে পেয়েছি। এখানকার যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে প্রায় 60 থেকে 70% হোটেলের রুম আজকে বুকিং রয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় 1.5 লাখের কাছাকাছি মানুষ কক্সবাজারে এসেছেন এবং তারা ঘুরে বেড়াচ্ছেন। এখানে কক্সবাজারের পর্যটন যে ব্যবসা, পর্যটকের যে আগমন, সেটি অনেক সময় সেন্ট মার্টিনের উপর নির্ভর করে। সেন্ট মার্টিনে রাত্রি যাপনের অনুমতি থাকায় মূলত পর্যটকরা বেশি বেশি আসছেন বলে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এবং পর্যটকদের যে আগমন, এটিকে কেন্দ্র করে এখানকার টুরিস্ট পুলিশ থেকে শুরু করে প্রশাসনের টিম কিন্তু এখানে কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছেন। তবে পর্যটকদের কিছু আক্ষেপের জায়গা রয়েছে। এখানে আসলে যারা শিশুরা আসছেন, তাদের জন্য এখন পর্যন্ত কক্সবাজারে কোনো শিশু পার্ক গড়ে ওঠেনি। পাশাপাশি রাতের বেলা পর্যটকদের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতে পারেনি কক্সবাজার জেলা প্রশাসন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ছুটির সময়টাতে হয়নি। পরিবার পরিজন নিয়ে তারা এখানে এসেছেন এবং শীতের কাপড় পরিধান করেই কিন্তু এখানে এসেছেন। গত কয়েকদিন ধরে কক্সবাজারে শীতের প্রকোপ বেশি থাকলেও আজকে কিছুটা শীতের প্রভাব কম রয়েছে, যার কারণেই কিন্তু কক্সবাজারের পর্যটকদের আনাগোনা বেশ বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।